আমরা এখন আলোচনা করব যে কিভাবে একটা বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবো। খুব সহজ পদ্ধতিতে আমি তোমাদের শেখানোর চেষ্টা করব। তো দেখো আমরা একটা বাইনারি সংখ্যা কনসিডার করি 1 1 1 ডাবল 0 1 1 1 1। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা। আমরা এটাকে কি করব? এটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো এই বাইনারি সংখ্যাটাকে আমরা কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব দেখো। আমরা জানি যে বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় অথবা হেক্সাডেসিমাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদেরকে 4 বিট করে সাজাইতে হবে এবং একটা সিরিয়াল মনে রাখতে হবে। সেটা হচ্ছে 1 2 4 8। এই সিরিয়ালটি আমাদের মনে রাখতে হবে। তো আমরা এই সংখ্যাটা আমরা এখানে লিখি দেখো 1 1 1 ডাবল 0 1 1 1 1। তা আমার কাজ হচ্ছে এই সংখ্যাটাকে আমাকে 4 বিট করে সাজানো। তো আমরা এই ডান দিক থেকে বাম দিকে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে আমরা 4 বিট করে সাজাবো। 1 2 3 4। এই 4 বিট সাজিয়েছি, তারপরে 1 2 3 4, 4টা সংখ্যা সাজিয়েছি। এখন এখানে লক্ষ্য করো, এখানে শুধু আমার 1 আছে। তো এখানে 1 আছে যেহেতু আমার 4টা সংখ্যা মিলানো লাগবে, সেক্ষেত্রে তোমরা চাইলে এখানে 3টা শূন্য দিয়ে লিখতে 4টা সংখ্যা মিলাইতে পারো। এটার আগে 3টা শূন্য দিয়ে দিতে পারো। তো দেখো এই বাইনারি সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি, কিভাবে কি করব দেখো। আমার এই সংখ্যাটাকে আমরা এখানে বসাবো। দেখো এই সংখ্যাটাকে এখানে আমরা বসাবো। কত আছে এখানে? 1 1 1 1। যেই সকল সংখ্যার নিচে আমার 1 1 আছে সেগুলোকে আমরা যোগ করব। 8 আর 4 যোগ করলে হচ্ছে আমার কত হবে? 8 আর 4 যোগ করলে 12, 12 আর 2 14, 14 আর 1 15। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে সেটা হবে 15। এন্ড 15 মানে হচ্ছে কি? 15 মানে হচ্ছে, আমরা এর আগে দেখিয়েছিলাম যে 15 15 মানে হচ্ছে দেখো, এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14। তার মানে হচ্ছে এফ এফ মানে হচ্ছে আমার 15। তাহলে আমার 15 মানে হচ্ছে এখানে কত হবে? এখানে 15 মানে হচ্ছে এফ হবে। হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে আমরা জানি যে 10-এর উপরে বা 10 থেকে 10-এর উপরে কোনো সংখ্যা থাকলে সেই ক্ষেত্রে আমাদেরকে এই লেটারগুলো ইউজ করতে হবে, ওই সংখ্যা ইউজ করা যাবে না। তো এরপরে দেখো আমার যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 1 1 0 0 1 1 0 0। এখানে দেখো যে সকল সংখ্যার নিচে আমার 1 আছে সেগুলো আমরা যোগ করব। তো আমার এখানে 8 এর নিচে 1 আছে, 4 এর নিচে আমার 1 আছে, তাহলে এই 8 আর 4 যোগ করলে হচ্ছে 12। এখন 12 মানে কত? 12 মানে হচ্ছে সি। তাহলে আমরা এখানে সি লিখব। এরপর আছে 0 0 1 0 0 0 1। তাহলে এখানে শুধু 1 আছে, কার নিচে? শুধু 1 এর নিচে 1 আছে। তার মানে এটার এই বাইনারি সংখ্যাটার হেক্সাডেসিমাল সংখ্যাকে রূপান্তর করলে আমার 1 আসবে। তাহলে আমরা যদি এই বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করি তাহলে আমার রেজাল্ট আসবে 1 সি এফ। কখনো 12 বা 15 লেখা যাবে না, অবশ্যই 10 থেকে 10 পরে হলে অবশ্যই এই লেটারগুলো তোমাকে লিখতে হবে হেক্সাডেসিমাল সংখ্যার ক্ষেত্রে। এরপরে দেখো আমরা একটা দশমিক রিলেটেড কোনো একটা বাইনারি সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব সেটা দেখানোর চেষ্টা করব। একটা এক্সাম্পল নিয়ে আমরা দেখো 1 1 0 1 1 0 1 1 0 পয়েন্ট 0 0 1 1 0 1 1 2। এটা হচ্ছে একটা বাইনারি সংখ্যা, এটাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। তো করার আগে আমরা এই সংখ্যাটা একটু লিখি একটু। 1 1 0 1 1 0 1 1 0, তারপর পয়েন্ট 0 0 1 1 0 1 1। তা আমরা এই দশমিকের আগেরটুকু অর্থাৎ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ডান দিক থেকে বাম দিকে 4 বিট করে সাজাবো। 1 2 3 4, এই 4টা সংখ্যা। তারপর হচ্ছে আবার 1 2 3 4, এই 4টা সংখ্যা। এখন এখানে দেখো
আমার 4 বিট করে সাজানোর পর এখানে একটা সংখ্যা আছে, তাহলে আমরা এটা 4টা বানাবো। সেক্ষেত্রে এই পাশে 3টা শূন্য দিয়ে দিব আমরা। এরপরে দশমিক সংখ্যাটুকুর ক্ষেত্রে আমাকে বাম দিক থেকে ডান দিকে 4 বিট করে সাজাতে হবে, অর্থাৎ 1 2 3 4। এ হচ্ছে 4টা সংখ্যা, তারপরে 1 2 3, এখানে 3টা সংখ্যা। যেহেতু আর একটা সংখ্যা আমার প্রয়োজন 4 বিট করে সাজানোর জন্য, তাহলে আমরা কি করব, এখানে একটা শূন্য দিয়ে দিব। এখন ঠিক আগের মতো করে আমরা এই যে সিরিয়ালটা রয়েছে 1 2 4 8, এই সিরিয়ালটিতে আমরা এই সংখ্যাগুলো বসাবো। দেখো প্রথম সংখ্যাটা আছে 0 1 1 0 0 1 1 0। তাহলে এখানে কোন কোন সংখ্যা নিচে আমার 1 আছে, 4 আর 2 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 2 যোগ করলে আমার 6 আসবে। অর্থাৎ এই বাইনারি সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমাল রূপান্তর করলে 6 আসবে। এরপরে সংখ্যা আছে আমার কত, 1 0 1 1। তাহলে এখানে 1 আছে 8 এর নিচে, 2 আর 1 নিচে, তাহলে এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি, 8 আর 2 10 10 11, অর্থাৎ 11 আসবে। 11 মানে হচ্ছে কত, হেক্সাডেসিমাল ক্ষেত্রে 11 মানে হচ্ছে বি। এরপরে এখানে শুধু 1 আছে, তাহলে 1 এর হেক্সাডেসিমাল সংখ্যা কত হবে, 1 হবে। এরপরে এখানে আছে 0011 0011, তাহলে এখানে 1 আছে শুধু 2 আর 1 এর নিচে, অর্থাৎ 2 আর 1 এ যোগ করলে 3 আসবে। এরপর হচ্ছে আমার 0 1 1 0, এখানে 1 আছে 4 আর 2 এর নিচে, অর্থাৎ 4 আর 2 যোগ করলে আমার 6 আসবে। তো এভাবে আমরা খুব সহজেই বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করতে পারবো। অর্থাৎ এই পুরো সংখ্যাটিকে আমরা যদি হেক্সাডেসিমাল সংখ্যায় কনভার্ট করি, তাহলে আমার রেজাল্টটা আসবে 1 বি 6। 6 এর পর একটা পয়েন্ট আছে যেহেতু, তাহলে আমরা এখানে একটা পয়েন্ট দিয়ে দিব, 0.36। আশা করি তোমরা লেকচারটি বুঝতে পেরেছো, ভিডিওটি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং বুঝে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আমরা তোমাদের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।